গ্রামের নাম ছিল ঝর্ণাপুর। এটি একটি পুরনো গ্রাম, নদীর ধার ঘেঁষে, সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা। গ্রামটি যেন সময়ের ধূলিকণার মধ্যে হঠাৎ থেমে গেছে। গ্রামের মানুষরা আধুনিক প্রযুক্তির খুব কাছে যেতে চেয়েও প্রায়শই ফিরে যেত নিজের প্রাচীন রীতিনীতি ও বিশ্বাসের কাছে। ঝর্ণাপুরের মানুষরা প্রায়শই বয়স্কদের কাছে শুনত প্রাচীন কাহিনী। বৃদ্ধা চন্দ্রমুখী বলতেন, হাজার বছর আগে এই অঞ্চলে বাস করত এক দেবতা, অর্জনাথ। সে শুধু শক্তিশালীই ছিল না, বরং মানুষের সুখ দুঃখ বুঝত। সে মানুষের মনে প্রবেশ করতে পারত। যারা সৎ তারা তার প্রতিফলন দেখতে পেত, আর যারা দুষ্টু তাদের ওপর সে প্রতিশোধ নিত। গ্রামটি এমন এক রহস্যময় স্থানে ছিল যেখানে প্রকৃতির প্রতিটি পদক্ষেপে দেবতার ছায়া স্পর্শ করত। নদীর ধারে ভেসে আসত অদ্ভুত সঙ্গীতময় শব্দ, যেন কেউ দূর অতীত থেকে গান পাঠাচ্ছে। নায়ক অদিতি, গ্রামের প্রান্তে বসবাসকারী এক শিক্ষিত মেয়েটি, এমন সব গল্প শুনত কিন্তু বিশ্বাস করত না। সে প্রতিদিন বই পড়ত, শহরের খবর জানত এবং প্রযুক্তি ব্যবহার করত। কিন্তু তার অন্তরে একটি অদ্ভুত শূন্যতা ছিল, এক ধরনের স্বপ্নময় আকাঙ্ক্ষা যা তাকে প্রাচীন দেবতার গল্পের দিকে টেনে নিত। এক রাতে অদিতি গভীর নিদ্রায় ডুবে থাকল। তার স্বপ্নে সে দেখল একটি বিশাল আলো, একটি মানুষের আকৃতি। আলোটি ঝলমল করছিল, চোখ দুটি অমিয় দীপ্তিতে ভরে। সেই ব্যক্তি বলল, অদিতি, তুমি আমাকে খুঁজে পাবে। তুমি যা খুঁজছ তা কেবল তোমার নয়, কিন্তু তুমি যা পাবে তা পৃথিবী বদলে দিতে পারে। অদিতি প্রথমে ভয় পেয়েছিল। সে মনে করল এটি কেবল স্বপ্ন, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত কৌতূহল জন্ম নিয়েছিল, যা তাকে থামতে দিল না। পরের দিন নদীর ধারে হাঁটতে গিয়ে অদিতি দেখতে পেল একটি প্রাচীন প্রতীক খোদাই করা পাথরে। প্রতীকটি এমনভাবে আঁকা ছিল যা সে স্বপ্নে দেখেছিল। প্রতীকটি গ্রামের কারও চেনা নয়। অদিতি বুঝল এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়। গ্রামের বৃদ্ধা চন্দ্রমুখীর কাছে গিয়ে প্রতীক দেখাল। বৃদ্ধা কেঁপে উঠলেন, চোখে অশ্রু নিয়ে বললেন, অদিতি, তুমি যে চিহ্ন দেখছ তা হাজার বছরের প্রাচীন দেবতার সঙ্গে যুক্ত, যিনি একসময় মানুষের মধ্যে ভয় ও শ্রদ্ধার প্রতীক ছিলেন। তুমি হয়তো তাকে আবারও জাগাতে পারবে। অদিতি শুরু করল তার অনুসন্ধান। সে গ্রামের প্রাচীন বইগুলো পড়তে লাগল, যেখানে অর্জনাথের কাহিনী, তার শক্তি এবং তার আচরণের বিবরণ ছিল। কিছু লেখা ছিল অসম্পূর্ণ, কিছু লেখা ছিল রহস্যময় ভাষায় যা বোঝা কঠিন। একদিন সে নদীর ধারে বসে ভাবছিল, কেন এসব ঘটছে? কেন আমি এই দেবতার সঙ্গে সংযুক্ত হয়েছি? ঠিক তখনই নদীর জল হঠাৎ ঝলমল করতে লাগল, এবং অদিতি দেখতে পেল একটি ছায়াময় মানবাকৃতি। এটি দেখতে ঠিক স্বপ্নের আলোয়ের মতো। ছায়াটি কিছু বলল না, শুধুমাত্র তার দিকে তাকাল। অদিতি বুঝল সে এক ধরনের সংযোগের শুরুতে আছে, একটি যাত্রা যা তাকে প্রাচীন দেবতার রহস্যের অন্তরালে নিয়ে যাবে। ঝর্ণাপুরের মানুষের জীবন সাধারণ, কিন্তু অদিতির চোখ দিয়ে সবকিছু অন্যভাবে দেখা যেত। গ্রামের পুকুরে শিশুরা খেলত, কিন্তু তাদের খেলা মাঝে মাঝে হঠাৎ থেমে যেত। বৃদ্ধেরা জানত এখানে দেবতার শক্তি বিরাজমান। অদিতি দেখত প্রায়শই পশুরা অস্বাভাবিকভাবে আচরণ করত। নদীর জল অদ্ভুত ঢেউ তোলে এবং রাতের আকাশে অদ্ভুত আলো দেখা যেত। গ্রামের মানুষের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া ছিল। যারা বিশ্বাস করত তারা দেবতার স্মৃতিতে মগ্ন হতো, আর যারা বিশ্বাস করত না তারা অবিশ্বাস ও ভয়ে কেঁপে যেত। অদিতি শুরু করল এই ঘটনার নোট নেওয়া। প্রতিটি ছায়া, প্রতিটি অদ্ভুত শব্দ, প্রতিটি অদ্ভুত ঘটনা ধরে রাখল। এক রাতে অদিতি ঘুমোচ্ছিল। হঠাৎ তার স্বপ্নে দেবতা অর্জনাথ উপস্থিত হলেন। তিনি বললেন, অদিতি, তুমি আমার খোঁজ পাচ্ছ, কিন্তু মনে রেখো, যারা আমাকে অনুসন্ধান করে তাদের জন্য পথ সহজ নয়। তুমি যা শিখবে তা ক্ষমতার সাথে আসে, কিন্তু এই শক্তি তোমাকে পরিবর্তন করবে। অদিতি অনুভব করল এটা স্বপ্ন নয়, এটা কোনো প্রথম সাক্ষাতের সংকেত যা তাকে তার জীবনের সবচেয়ে বড় অভিযান শুরু করতে বলছে।